সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে হাসরে ফুলসিরাতে হবেন যে আপন। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি উম্মতের কারণ। নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবীজি আমার। মৌতের তুফান আসবে যখন নবীজি আমার। দয়া করে দেখা দিবেন, দয়া করে দেখা দিবেন চেহারায় আনোয়ার। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। সম্মানিত হাজরিন, বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম সমাজ সংস্কারে আমাদের কি ভূমিকা রাখতে হবে, এবং বাইহাকি শরীফের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছিলেন, যেখানে আমি আপনাদের সম্মুখে 10টি কথা বলেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে 10টি গুণ অর্জিত হবে, সেই মানুষের ওই গুণে গুণান্বিত হয়ে তার সমাজ প্রভাবিত হবে, তার পরিবার প্রভাবিত হবে, পরিবার থেকে সমাজ প্রভাবিত হবে, সমাজ থেকে রাষ্ট্র প্রভাবিত হবে, এবং তাহলে একটা সুখী সমৃদ্ধ সমাজ আমরা উপহার পেতে পারি যদি প্রিয় নবী সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10টি বৈশিষ্ট্য, 10টি গুণ আমরা যদি নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি। ওই 10টি গুণের কথা আমরা বলেছিলাম। 1 নম্বর যে গুণের কথা বলেছিলাম, 1 নম্বর যেটার কথা বলেছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসিকা বিতাকওয়াল্লাহ। 1 নম্বর হলো তাকওয়া অর্জন করা। এখন কথা হচ্ছে তাকওয়া কাকে বলে। আমি গত জুমায় যে 10টি কথা বলেছিলাম তার মধ্যে 1 নম্বর বলেছিলাম তাকওয়া অবলম্বন করা,
দ্বিতীয় নম্বর বললাম সত্য কথা বলা, তৃতীয় নম্বর বলেছিলাম ওয়াদা পূরণ করা, চতুর্থ নম্বর বলেছিলাম আমানত যথাস্থানে পৌঁছিয়ে দেওয়া, পঞ্চম নম্বর বলেছিলাম আমানতের খেয়ানত না করা, ষষ্ঠ নম্বর বলেছিলাম প্রতিবেশীর হক আদায় করা, সপ্তম নম্বর ছিল ইয়াতিমের প্রতি দয়া প্রদর্শন করা, অষ্টম নম্বর ছিল এবং নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করা, নম্র ভাষায় কথা বলা, নবম নম্বর ছিল ব্যাপক হারে সমাজের মধ্যে সালামের প্রথা গঠানো, সালামের বিস্তার ঘটানো, এবং দশম নম্বর যেটা ছিল সেটা হচ্ছে বিনয়াবনত হওয়া, মানুষ নম্র হয়ে যাওয়া। তো এক নম্বর যেটাকে বলেছিলাম উসিকা বিতাকওয়াল্লাহ, তাকওয়া অর্জন করা। এখন তাকওয়া কাকে বলে? আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে তাকওয়া কাকে বলে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়, ভীতি সংরক্ষণ করা, মজবুত করে রাখা, আঁকড়িয়ে ধরে রাখা। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া হলো আত্মরক্ষা করা, নিষ্কৃতি লাভ করা, এবং যেটার পারিভাষিক সংজ্ঞা হলো মহান রব্বুল আলামিনের ভয় নিজের মধ্যে লালিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বিধানাবলী থেকে বিরত থাকতে বলেছেন ওই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ভিত্তিতে যাটুকু করতে বলেছেন ওই সমস্ত কাজ করার নাম হলো তাকওয়া। সহজ কথায় হলো আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন ওই সমস্ত কাজ থেকে দূরে থাকা তাকওয়া, নিজেকে সংরক্ষণ করে রাখা, নিজেকে মজবুত করে রাখা, নিজেকে আঁকড়িয়ে ধরে রাখার নাম তাকওয়া। এখন যারা তাকওয়া অর্জন করতে পারে তাকওয়া থেকে মুত্তাকি হয়, তাকওয়া থেকে মানুষ মুত্তাকি হয়। এখন কথা হচ্ছে যদি তাকওয়া লাভ করতে পারি তাহলে মানুষ মুত্তাকি হবে, আর যারা মুত্তাকি হয় পরহেজগার হয়ে যেতে পারে ওরাই কিন্তু আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে আমরা যে তাকওয়া অবলম্বন করব, তাকওয়া অবলম্বন করার ফলে আমাদের কি লাভ হবে আজকের বিষয় হবে ইনশাআল্লাহুল আজিজ যথাসময়ে এই কথাগুলো বলার জন্য। তাকওয়া যাদের মধ্যে অবলম্বন, যারা তাকওয়া অর্জন করতে পারবো, কোরআন এবং হাদিসের মধ্যে অনেকগুলো তাকওয়ার ফজিলত পাওয়া যায়। তার মধ্যে থেকে আমি কয়েকটি ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, তাকওয়ার এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করে আল্লাহ পাক বলেন এক নাম্বার আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে আমরা যত সমস্ত কাজ করি সব কিছু কিন্তু তাকওয়া অর্জনের জন্যে, মানে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্যে। আল্লাহর ভালোবাসা পেলেই তো আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। আল্লাহর ভালোবাসা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা বলতে গিয়ে সূরা তাওবার 4 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যারা সৎকর্ম পরহেজগারিতা অর্জন করেছে রব্বে করিম বলেন আমি ওই সমস্ত তাকওয়াবান মুত্তাকিন ব্যক্তিদেরকে খুব বেশি ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়া সূরা মুলকের 2 নং আয়াতের মধ্যে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেই সমস্ত ব্যক্তি সৎ কর্মপরায়ণশীল হবে, যারা নেক কাজের প্রতি প্রতিযোগিতা করবে, নেক কাজের প্রতি নিজেদেরকে ধাবিত করে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তো শুধুমাত্র দেখতে চাই তোমাদের মধ্যে কারাই অতিরিক্ত নেক কাজ করতে যাও, নেক কাজের ক্ষেত্রে কারা কারা প্রতিযোগিতা করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই জন্যই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। শুধুমাত্র এখানে সমাপ্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
এক নাম্বার হলো যারা মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় মুত্তাকিদেরকে ভালোবাসি, তাদেরকে পছন্দ করি। আবার দ্বিতীয় নম্বর কথা হলো মানুষ দুনিয়ার সম্পদের জন্য, নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্যে, ধন সম্পদ বৃদ্ধি করার জন্যে মানুষ পাগল হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মুত্তাকি হয়ে যাবে, যারা পরহেজগার হয়ে যেতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের যতগুলো রহমতের ধার রয়েছে, যতগুলো রহমতের দরজা রয়েছে, আমি আল্লাহ পাক সমস্ত দরজাগুলো মুত্তাকিদের জন্য মুক্ত করে দিব। একটু জোর আওয়াজে বলা যাবে কি সুবহান। তো আমরা যারা দুনিয়াতে আছি, আমরা বেশি আর কম সব মানুষ সম্পদের জন্য পাগল, নিজেদের সম্পদ বাড়ানোর জন্যে, অর্থ বাড়ানোর জন্যে, ক্ষমতা বাড়ানোর জন্যে, নিজেদের প্রতিপত্তি বাড়ানোর জন্যে সব মানুষ কিন্তু বাড়াইতে চায়। হুজুর বলেন, মাস্টার বলেন, সাধারণ মানুষ বলেন, পড়ালেখা জানে এরকম বলেন, না জানে সেরকম বলেন, কোনো মানুষ নাই ধন সম্পদ কমাতে চায়। দুনিয়ার সব মানুষ কিন্তু ধন সম্পদ বাড়াতে চায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তো তোমরা কি ধন সম্পদ বাড়াতে চাও, তাহলে মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে কি হতে বলেছে? মুত্তাকি। তাহলে মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ পাক বলেন সম্পদের পিছনে তুমি দৌড়াবে না, সম্পদ তোমার পিছনে দৌড়াবে যদি তুমি মুত্তাকি হয়ে যেতে পারো। কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 35 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তানেরা, তোমাদের মধ্যে আমার নবীগণ আসার পরে তোমাদেরকে যে দাওয়াতগুলো দিবে, তোমরা ঈমানের সাথে তোমরা মুত্তাকি হয়ে যাও। আমি আসমান এবং জমিনে যতগুলো রহমতের ধার রয়েছে সবগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখন আমরা সম্পদের জন্য দৌড়াই, কিন্তু সম্পদ পাই না। যদি সম্পদ পাই, পিছনে আরেকটা পৃষ্ঠান ধরে বসে থাকে যে আমরা সম্পদের জন্য দৌড়াই, মিথ্যে বলে, সম্পদের জন্য দৌড়াই, আরেকজনের গীবত করে, সম্পদের জন্য দৌড়াই, আরেকজনকে বসিয়ে দেওয়ার চিন্তা করে। তো আল্লাহ পাক বলতেছেন না, সম্পদের জন্য তুমি দৌড়াবে না, সম্পদ তোমার পিছনে দৌড়াবে যদি তুমি মুত্তাকি হয়ে যেতে পারো। যেমন দেখেন এখনের একটা কথা, এগুলো জানার বোঝার জন্য আসলে বলা। যেমন আমরা এখানে আসলাম মসজিদের মধ্যে, একটু আগে আমি সভাপতির বাসায় গেছিলাম, আমি এবং আমাদের ইমাম সাহেব, কিন্তু আমরা জানতাম না, গিয়েছি একটা কাজে, কিন্তু যাওয়ার পরে ভাত শুদ্ধ খেয়ে চলে আসছি। কিন্তু খাওয়ার 5 মিনিট আগেও আমরা কি জানতাম ভাত খেতে পারবো, অথবা দুপুরের আগে ভাত খাবো, সেটা কি আমরা জানতাম? কেউ জানতো? যে বলেছে সেও জানতো না। কারণ আল্লাহ পাক যারটা যখন যেই মুহূর্তে রিজিকের ব্যবস্থা করবে, অথবা যে যেটা পাওয়ার জন্য যেখানে আল্লাহ পাক নিযুক্ত করবে, সেই জিনিস সেই জায়গায় পাওয়ার জন্যে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে অবশ্যই সেই জায়গায় পৌঁছিয়ে দিবে। আর আল্লাহ পাক না পৌঁছাইলে আপনার পক্ষে আমার পক্ষে সেই জায়গায় যাওয়া কোনোদিনের জন্য সম্ভব হবে না। যেমন খাবারের ওয়াক্তের আগে খাওয়া, এরকম কি নিয়ত থাকে মানুষের? খাবার খাবো স্বাভাবিক, আমরা সবাই জানি কখন? নামাজের পরে, দুপুরের পরে খাবার খাবো, সবাই জানে। কিন্তু দুপুরের আগে কেন হয়ে গেল? অর্থাৎ এটা আমার রিজিকে ছিল দুপুরের আগে খেতে হবে, রিজিক ওই রকম ছিল। তো যেরকম থাকে রিজিকে ঠিক সেই রকম হয়ে যায়। তো আল্লাহ পাক সেটা বলতেছেন, তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, গীবত থেকে দূরে থাকো, সুদ থেকে দূরে থাকো, ঘুষ থেকে দূরে থাকো, মিথ্যা থেকে দূরে থাকো, চুগলখুরি থেকে দূরে থাকো। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আমি আল্লাহ পাক যেগুলো তোমাদেরকে হুকুম দিয়েছি তোমরা সেগুলো করো, ঐক্যবদ্ধ হয়ে বসবাস করো। এই নামাজের মধ্যে চলে আসো, আজান হয়েছে নামাজে চলে আসো, মিথ্যা থেকে সরে যাও, গীবত থেকে সরে যাও, খারাপ কাজ থেকে সরে যাও। আমি রবের সন্তুষ্টির জন্য তুমি কাজ সামনের দিকে এগিয়ে চালাও, আর আমি আল্লাহ পাক তোমার জন্য যা যা ব্যবস্থা করেছি তোমাকে সেই দিকে আমি আল্লাহই পৌঁছিয়ে দিব। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। দেখেছেন, তার মানে আমরা চিন্তা করি একরকম, হয়ে যায় আরেক রকম। এটা কিন্তু আসলে হয়ে যায় না। এগুলো আল্লাহ পাক কোন মানুষের মাধ্যমে কি করবে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে। হাজারো যদি আমি চেষ্টা করি এখান থেকে আমি নামাজ পড়ে শহরে চলে যাব, আসলে শহরে যাওয়া হবে না যদি মৃত্যু আমার কপালে থাকে, অথবা আমার অন্য জায়গায় যাওয়ার যদি এরকম তকদিরে লিখে থাকে, তাহলে আমি শহরে যেতে পারবো না। আমরা পরিকল্পনা করতে পারি, বাস্তবায়ন করবে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুধু পরিকল্পনা করব। তো এই জন্যে আল্লাহ পাক বলতেছেন মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাহলে বাকি সমস্ত কিছুর রিস্ক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেব। তা এখন আমরা যদি মুত্তাকি হয়ে যেতে পারি, আমাদের রিস্ক নেবে কে? বলেন, আমাদের রিস্ক নেবে কে?
আল্লাহ। কিন্তু আমরা তো মুত্তাকি হতে রাজি নই। কেমনে? আমরা শুধুমাত্র রিয়া, লোক দেখানোর মুত্তাকি হতে রাজি আছি। যে যত পারি আমরা বর্তমানে রিয়ার মধ্যে পড়ে গেছি, লোক দেখানোর মধ্যে পড়ে গেছি, লৌকিকতার মধ্যে পড়ে গেছি। বাস্তবিক পক্ষে আমাদের যেগুলো করা দরকার ওই সমস্ত কাজ থেকে আমরা চলে এসেছি। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সমাজ যদি পরিবর্তন করতে হয়, মানুষদেরকে এক নাম্বার যে গুণটা অর্জন করতে হবে সেটা হচ্ছে পরহেজগারিতা মানুষের মধ্যে অর্জন করতে হবে। কারণ যে মানুষ পরহেজগারিতা অবলম্বন করে সে মানুষ মিথ্যে বলতে পারে না। যে মানুষ পরহেজগারিতা অবলম্বন করে সে গীবত করতে পারে না। যে মানুষ পরহেজগারিতা অবলম্বন করে সে মানুষ চুগলখড়ি করতে পারে না। যে মানুষ পরহেজগারিতা অবলম্বন করে সে মানুষ সমাজের মধ্যে ডিভাইডেড করতে পারে না, বিভক্ত করতে পারে না। যে মানুষ পরহেজগারিতা অবলম্বন করে সেই মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহান রবের সন্তুষ্টির জন্য সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে যে আমরা আছি এই কথা আমাদের মনের মধ্যে সব সময় বাঁচতে হবে। যেমন আপনি দেখেন, আমরা যখন এখন মসজিদের মধ্যে বসেছি, এখানে কোনো মানুষ যদি, আমার একটা অভ্যাস আছে মিথ্যে বলা, আমার একটা অভ্যাস আছে মিথ্যে বলা। এতগুলো মানুষের সামনে কি আমি মিথ্যে বলবো? বলবো না তো। কেন? কারণ আমি জানি এতগুলো মানুষের সামনে মিথ্যে বলা আমার লজ্জা লাগবে, মানুষ দেখতেছে, এই জন্য আমি মিথ্যে বলতেছি না। অথবা আমার একটা অভ্যাস আছে চুরি করা, কিন্তু আমি এতগুলো মানুষের সামনে চুরি করবো না তো। কেন? এই মানুষগুলো দেখলে আমার মান সম্মানের উপর আঘাত আসবে। আর পরহেজগারিতা হচ্ছে ওই জিনিসকে বলা হয় যে মুমিন ঈমান আনার পরে 24টা ঘন্টা সে মনে করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিসি ক্যামেরায় দ্বারাই নিয়ন্ত্রিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের নজরের মধ্যে নিয়ন্ত্রিত, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার মধ্যে আমি নিয়ন্ত্রিত। দিনের আলোতেও যেমন আমি মিথ্যে বলতে পারি না, রাতের অন্ধকারও আমি মিথ্যে বলতে পারি না। দিনের আলোতে যেমন আমি খারাপ কাজ করতে পারি না, রাতের অন্ধকারও খারাপ কাজ করতে পারি না। অর্থাৎ একটা মানুষের সর্বাক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, এই ভয় লালন করে যেই মানুষ চলে ওটাকেই বলা হয় মূলত পরহেজগারিতা। সুবহানাল্লাহ। তা আমরা পরহেজগারিতা কখন অর্জন করতে পারবো? যখন দিনের আলোতে যেরকম, অন্ধকারে সেরকম, বাহিরে যেরকম, ঘরে সেরকম, লোকালয়ে যেরকম, একাকিত্বে সেরকম, ওইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মধ্যে খাঁটি পরহেজগারিতা আমাদের মধ্যে অবলম্বন হবে। তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজ পরিবর্তন করতে হলে প্রথমে ব্যক্তিকে পরিবর্তন হতে হবে। আর ব্যক্তির মধ্যে এক নম্বর যে গুণ অর্জন করতে হবে সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া থেকে মানুষ মুত্তাকি হয়, মুত্তাকিতে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিয়িনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। সম্মানিত হাজিরিন, আমি বলতে চেয়েছি মুত্তাকি কিভাবে করে হয়, পরহেজগারিতা কিভাবে করে অর্জন করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اوصيك بتقوى الله। এক নাম্বার মানুষের মধ্যে তাকওয়া অবলম্বন করতে হবে। যদি কোনো মানুষের মধ্যে তাকওয়া অবলম্বন করতে পারে, এখন বলেছিলাম তাকওয়া কাকে বলে? মানুষ অন্ধকারে দিনের আলোতে, একাকিত্বে বা লোকালয়ে সদা সর্বদা মানুষ চিন্তা করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা নিয়ন্ত্রিত। যেমন প্রায় সময় বলে থাকি, যদি একটা দোকানের মধ্যে বা যদি আমরা কাজ করি অথবা কোনো অফিস আদালতের মধ্যে কাজ করি, আমরা দেখতে পাই সেখানের মধ্যে কতগুলো সিসি ক্যামেরা রয়েছে। আধুনিক জমানায় সিসি ক্যামেরা যখন চালু থাকে কোনো মানুষ তার অফিসের মধ্যে ফাঁকি দেয় না, কোনো
কোনো মানুষ তার দোকানের মধ্যে ফাঁকি দেয় না, কোনো মানুষ তার কর্মকাজের মধ্যে ফাঁকি দেয় না, কোনো মানুষ মিথ্যে কথা সেই জায়গার মধ্যে বলে না। এই জন্য বলে না কারণ মালিক পক্ষে তাকে দেখতেছে, মালিক পক্ষ দ্বারা সে নিয়ন্ত্রিত আছে। কারণ সে যদি চুরি করে অথবা যে কোনো ধরনের অশ্লীল কাজ করে সেগুলো রেকর্ডিং হয়ে যাচ্ছে। আমার রব্বে কারীমের ঘোষণা, ও জগতের বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে তুমি থাকবা, কিন্তু তুমি যেখানের মধ্যে থাকো না কেন, তুমি যেই জায়গার মধ্যে থাকো না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা সর্বদা তোমাকে দেখতেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরের মধ্যে তুমি রয়েছো। যদি ওইভাবে করে এই জমিনের মধ্যে চলতে পারো, অবশ্যই অবশ্যই তোমার মধ্যে পরহেজগারিতা, খোদা ভীতি অর্জন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা কিন্তু প্রায় সময় মানুষের সামনে গেলে ফেরেশতার মতো ভালো হয়ে যায়, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। কিন্তু নিজ নিজ এলাকার মানুষ জানে আমি কত বড় ভালো মানুষ। আমি এখানে এসেছি জমা পড়ানোর জন্যে, হয়তো আপনারা 1 ঘন্টার জন্য ছিলেন, হয়তো আপনাদের সামনে আমি অনেক ভালো, কিন্তু আমি যেই জায়গার মধ্যে থাকি ওই জায়গার মধ্যে গেলে বুঝতে পারবেন আসলে আমি মানুষটা কেমন। অনুরূপভাবে মানুষ যেমন মানুষের সামনে ভালো সাজতে চাই, আল্লাহ পাক বলেন যে বান্দা প্রতিনিয়ত আমি রব্বে কারীমের সম্মুখে ভালো থাকতে পারবে, ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে রেখেছি। জোরে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, আল্লাহ পাক বলেছেন যদি মুত্তাকি হতে পারে, 1 নাম্বার কথা হলো আল্লাহ পাক যারা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আর 2 নাম্বার হলো আল্লাহ পাক সূরা আরাফের 35 নং আয়াতের মধ্যে বলতেছেন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো রহমতের ভান্ডার, শতগুলো রহমতের ভান্ডার আমি আল্লাহ পাক আমার পরহেজগারিতা মুত্তাকি বান্দাদের জন্যই উন্মুক্ত করে রাখবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতেছেন 3 নাম্বার গুণ, যারা মুত্তাকি হবে তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে ওয়ালা হুম আলাইহিম ইয়াহজানুন, তাদের জন্য আমি আল্লাহ কোনো ভয়, কোনো খৌফ তাদের জন্য রাখবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো তাকি যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। 2 নাম্বার হলো যারা মুত্তাকি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের রহমতের দরজাগুলো খুলে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক বললেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে যারা মুত্তাকি হবে, পরহেজগারিতা অবলম্বন করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কোনো ভয় রাখবো না। দেখছেন, তাহলে মুত্তাকি হলে 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। 2 নাম্বার আসমান এবং জমিন থেকে সমস্ত ধরনের রহমতের দরজা আল্লাহ পাক আমাদের জন্য খুলে দিবে। তখন রিজিকের জন্য আমাকে দৌড়াইতে হবে না, রিজিক আমার জন্যই দৌড়াইবে। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, সমস্ত সৃষ্টি তখন বান্দার হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন ওই মানুষের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, ওই মানুষের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, ওই মানুষের কথা আল্লাহর কুদরতি কথা হয়ে যায়, ওই মানুষের পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। সুতরাং যে মানুষের সমস্ত কিছু আল্লাহর জন্য হয়ে যায়, রব্বে কারীম বলে আমার সমস্ত সৃষ্টি তার জন্য হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা তো ওই রকম হতে পারতেছি না, আমরা দুনিয়াবি লোভে পড়ে, দুনিয়াবি সমস্যায় পড়ে, বিভিন্ন ধরনের ফিতনার মধ্যে পড়ে, ফাসাদের মধ্যে পড়ে আমরা নিজেদেরকে পরহেজগারিতার মধ্যে ফেলতে পারতেছি না। আমরা ততক্ষণ পর্যন্ত পরহেজগারিতা অর্জন করতে পারি যতক্ষণ পর্যন্ত মানুষের সামনে উপস্থিত থাকি, কিন্তু একাকিত্ব থাকলে তখন আমাদের আর পরহেজগারিতা থাকে না। কিন্তু আল্লাহ পাকের কথা হচ্ছে বান্দা, তুমি যেখানে যাও, যেই মুহূর্তে থাকো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে না দেখো, আমি আল্লাহ তো তোমাকে দেখি, আর তোমার সমস্ত কিছু কিন্তু আমার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে সব কিছু আমি যখন উপস্থাপন করব, তখন আমি হুজুরের অবস্থা কি হবে চিন্তা করেছেন? আপনাদেরটা পরে আমারটা কি হবে? কারণ সেখানে তো আপনারা 10 জন থাকবেন না, 20 জন থাকবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখেরি জামানার
শেষ উম্মত পর্যন্ত, এই নবীর শেষ উম্মত পর্যন্ত সবাইকে একটা মাঠের মধ্যে উপস্থাপিত করে আল্লাহ পাক একটা একটা ভিডিওর আকারে ছেড়ে দিবে। দেখো এই মানুষটার পরিস্থিতি ছিল এইরকম। এখন তখনের জন্য একটু চিন্তা করে দেখেন, আমি যদি একটা অপরাধ করি গোপনে, সেটা যদি মানুষ প্রকাশ্যে বললে কীরকম আমার লজ্জা লাগে। আমি চেষ্টা করি তার গলাটা টিপে ধরতে, কেন বলতেছো আমার অপরাধের কথা, আমার মান সম্মান তো চলে যাচ্ছে। এখন কিয়ামতের মাঠে কেমন হবে? এই জন্য তো এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে কিয়ামতের মাঠের মাত্র একটা সেকেন্ড। কারণ ওই কিয়ামতের মাঠে একজন একজন করে সকলের কর্মকাণ্ডগুলো ভিডিও আকারে যখন উপস্থাপিত করা হবে, যখন আমি সূরা জিলজালের আলোচনা এখানে করেছিলাম তখন এই কথাগুলো এসেছিল, বলেছিলাম তখন আমার এই দেওয়াল কথা বলবে, মাটি কথা বলবে, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি কথা বলবে, তখন আমাদের সমস্ত কিছু সাক্ষী হয়ে যাবে। আমি একাকিত্বে কোনো অপরাধ করতে গেলাম, মানুষ দেখে নাই, কিন্তু আমার পাশে যেগুলো গাছপালা তরুলতা আছে সমস্ত কিছু সাক্ষী হয়ে যাবে কিয়ামতের মাঠে। সেদিন আমাদের অবস্থাটা কেমন হবে? এই কথা যখন আমরা উপস্থাপন করি, মানুষ চিন্তা করবে, হাইরে জীবন তো শেষ করে দিলাম, 30টা বছর অপরাধ করতে করতে শেষ করে ফেললাম, 40টা বছর অপরাধ করতে করতে শেষ করে ফেললাম, তাহলে এখন কি করব? গুনাহ তো অনেক করেছি। আবার দেখেন আল্লাহ পাক আমাদেরকে কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন, যারা গুনাহ করেছে, যারা অপরাধ করেছে, জীবনের থেকে অর্ধেক সময় গুনাহের মধ্যে ফেলে দিয়েছে, অর্ধেক সময় অপরাধ করতে করতে নষ্ট করে ফেলেছে। জীবনের প্রত্যেকটা ক্ষণ যখন আমরা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলাম, এখন তো মানুষ হতাশ হয়ে যাবে, কিন্তু আমার রব্বুল আলামিন মানুষের জন্য একটা সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, রে আমার বান্দাগণ, দেখেন এখানে একটা কথা আল্লাহ পাক বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, মুমিনদেরকে বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, আল্লাহ পাক মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ পাক ডেকে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী, ও আমার বান্দাগণ। দেখেন যারা আল্লাহ পাকের বান্দা, সমস্ত রকমের বান্দাদেরকে আল্লাহ পাক এখানে আয়ত্ত করলেন। গুনাহগার হোক, নেককার হোক, পরহেজগার হোক, মিথ্যাবাদী হোক, খারাপ কাজের সাথে জড়িত হোক, যে কোনো ধরনের মানুষদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী, যারা আমার বান্দাগণ রয়েছো তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি অপরাধ করেছো 30 বছর, গুনাহ করেছো 40 বছর, জীবন থেকে অর্ধেক সময় শেষ করে ফেলেছো অপরাধ করতে করতে। জীবনের একটা সময় তুমি শেষ করে ফেলেছো, বুঝতে পেরেছো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কবরস্থানে পৌঁছানোর উপক্রম হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক শুধু মুমিনদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন আমার রব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রব্বে কারীমের রহমত থেকে তুমি নৈরাশ হইও না। গুনাহ করেছো, তওবা করো, ফিরে আসো। অপরাধ করেছো, তওবা করো, ফিরে আসো। মিথ্যা বলেছো, তওবা করো, ফিরে এসো। পরের হক মেরেছো, হকগুলো আদায় করো, তারপরে ফিরে আসো। আমি আল্লাহ তাআলার যত হক নষ্ট করেছো, আমি রব্বে কারীম সমস্ত হক তোমাকে মাফ করে দিয়ে আমার জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের হক মাফ করবে না, মানুষের হক মাফ করবে না। টাকার হক হোক, সম্মানের হক হোক, যে কোনো ধরনের হোক। হক বলতে শুধু টাকা নয়, আরেকজনের সম্মান নষ্ট করছি যে ওটা সম্মানের হক, আরেকজনের নামে গীবত করছি যে গীবতের হক, আরেকজনের নামে চুগলখড়ি করছি যে ওটা ওর হক। যে কোনো ধরনের হক, হক বলতে টাকা নয় শুধু, আরেকজনের সীমানায় বেড়া দিয়ে দিয়েছিলাম ওটা তার রাস্তার হক। অনেক ধরনের হক রয়েছে। এই কথাগুলো যখন আসবে ৫৫ নম্বর অধ্যায়ে, তখন আমরা হকের সম্পর্কে কথা বলবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরহেজগারিতা অর্জন করে সদা সর্বদা রব্বে কারীমের নজরের মধ্যে যে আমরা আছি, ওইভাবে মনের মধ্যে ওই খৌফ, ওই ভয় লালন করে আল্লাহ পাক এই দুনিয়ায় চলার মতো আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।